আমাদের রাজ্য আক্রমণ করতে আমি যে কুদরতি অন্ধকার দেখতেছি। আমরা বাড়ির সন্তান আশরাফ খানের সঙ্গে মিলামিশা থাকাটাই আমাদের একমাত্র কর্তব্য। দাদা কেন কেন তাদের সঙ্গে আমরা মিলেমিশা করতে থাকবো? ওই আশরাফ খান অস্ত্রের চমক দেখলে সবাই আত্মরক্ষার জন্য পলায়ন করে। কে দাঁড়াবে তাদের সম্মুখে? আমরা দাঁড়াবো, আমরা দাঁড়াবো। আমরা কি ভীরু কাপুরু? আমাদের বাহুতে কি শক্তি নেই? আলী হাসান, তুমি কি পারবে তাদের প্রতিরোধ করতে? নিশ্চয় আমরা না পারলে মরতে তো পারবো। আমরা বীরের ন্যায় যুদ্ধ করে মরবো। আলী হাসান, ঘুরে যাও, ঘুরে যাও, শিয়ালের মুখে বাজে যাচ্ছ। তোর উত্তর বছর ভীরু কাপুরুষ রাজি ওই শত্রুর অস্ত্রের জন্য আমরা পালিয়ে থাকবো। যে নাকি পালিয়ে থাকে সে হচ্ছে ইন্ডিয়ারি বিধর্মী। আমি যদি বিধর্মী হয়ে থাকি আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে আমি কোথায় যাবে দাদা? দেশের মানুষ আমার ঠিক বলে খেলি আমি দিয়েছি। তার কারণ আলী হাসান রাজনীতির বিষয়ে কিছুই জানে না। আলী হাসানের মতো রাজনীতি জানালো এই অঞ্জলি করে জন্মগ্রহণ করে দাদা। তাহলে এমন রাজনীতি জানা লোককে আমার সিংহাসনে রাজা না বলে আমাদের বড় ভুল হয়েছে, তাই না? যমরাজ তুমি কেন করেছি? তুমি জানো কেন? নিজের জন্য জন্মভূমিতে অন্য হাতে অর্পণ করে। দাদা আমাকে বেশি উত্তপ্ত করিলে আমি আপনাকে দাদা বলে মান্য করিব না। কি করবি শয়তান? প্রয়োজন হলে আমি আপনাকে দাদাকে হত্যা করিনি, আমি তাকে দাদা বলে ডাকি। দাদা
আপনি একবারের জন্য আমার মেজো দাদাকে ক্ষমা করে দেন। দাদা ইচ্ছার শৈতান আজ এই অপরাধ কোথায় আমি তাকে ক্ষমা করি কিন্তু মনে রাখিস জন্মবল চলতে মরতে পারি যদি মরতে পারস তবু এই সরকার স্থান চলুন সেনাপতি আলিয়া খান। চলো ভাই দৌড়স আমরা তোর অন্তর চলো দাদা। তবে দাদা তুমি আমাকে চিনতে পারলে আমার নাম হয়েছে মনে রাখিও